আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমি আরও একটি সহজ আমল নিয়ে আসলাম ইনশাআল্লাহ। তো এই আমলটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে যদি পরিশ্রম করে যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আমলে অবশ্যই কামিয়াবি হবেন। কারণ এই আমলটি আপনারা যখন করবেন তখন থেকেই আপনারা এই আমলটি জাকাত পূর্ণ হবে ইনশাআল্লাহ। এই আমলটি জাকাত বলতে কোনো কিছু না, বা অনেকেই মনে করেন যে জাকাত গরিব মিসকিনকে খাওয়াইতে হবে কি, বা কোনো মসজিদে দান সকাত করতে হবে কি, না কোনো কিছু করতে হবে না। এই আমলটা আপনি যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকেই আপনাদের জাকাত পূর্ণ হয়ে যাবে। যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে আমরা প্রত্যেক দিনই ইনশাআল্লাহ এই আমলটির জাকাত পূর্ণ হবে। এখন আমলটি কতদিন করবেন, কিভাবে আমল করতে হবে, বা আমল করতে কি কি লাগবে সব কিছু বিস্তারিত ইনশাআল্লাহ শুনবেন। শুনে এরপর এই আমলটি শুরু করবেন ইনশাআল্লাহ। আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা যদি এই আমলটি সঠিকভাবে যদি করেন ইনশাআল্লাহ এই আমলটি করতে পারবেন খুব সহজেই ইনশাআল্লাহ। এই আমলটি করতে আপনাদের কোনো ফরজ আদায় করতে হবে না, বা এই আমলটি করতে আপনাদের শরীর বন্ধ করতে হবে না, বা গোলচক্কর খিসার কিচ্ছু করতে হবে না ইনশাআল্লাহ। একদম নিশ্চিন্তেই আমল করতে পারবেন। এবং কি আমল করার জন্য আপনারা যে সমস্ত সুগন্ধি ব্যবহার করেন, বা আগরবাতি জ্বালান, বা আতর ব্যবহার করেন, সেটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী আতর বা আগরবাতি জ্বালাইতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমলটি করার নিয়ম আমি যেভাবে বলবো সেইভাবে করে আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনি একা রুমে আমল করতে হবে। এবং কি যাদের কাছে বলেন যে আমার কাছে একা রুম নাই, আমি কিভাবে আমল করব, তাহলে আপনি একটা কাজ করবেন, আপনি একটি নির্জন জায়গাতে চলে যাবেন। যেমন ধরেন বিল্ডিংয়ের ছাদ আছে, বা বিভিন্ন একলা জায়গা আছে, যে সমস্ত জায়গাতে মানুষজন আসা যাওয়া করে না, সেই সমস্ত জায়গাতে গিয়ে আপনি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আমলটি ঠিক রাত 12টার পর আমল শুরু করতে হবে। এবং কি আমল অবশ্যই আপনাদেরকে নতুন চাঁদের জুমারাত হিসাব করে আমল করতে হবে। এবং রাত ঠিক 12টার পর যখন আপনি আমল করার জন্য যেইভাবে আমল করতে বলেছি সেভাবে করে চলে যাবেন ইনশাআল্লাহ। রাত ঠিক 12টার পর যখন আপনি আমল করার জন্য প্রস্তুত নিয়ে নেবেন, এবং যেই জায়গাতে আমল করবেন সেটা একা রুমে হোক, বা আপনি একলাভাবে নির্জন জায়গাতে হোক, যেখানে হোক না কেন সেখানে চলে যাবেন। আপনি নিশানা অনুযায়ী গোল চক্কর বন্ধ করতে হবে না, একটি গোল চক্কর দিয়ে দিবেন। আপনি পশ্চিম দিক হয়ে বসে যাবেন। আপনি যেখানে আমল করবেন সেখানে যাওয়ার সময় আপনি অবশ্যই জাফরান কালি নিয়ে যাবেন। আর যাদের কাছে জাফরান কালি নেই তারা একটি লাল কালির কলম নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন নিয়ে যাওয়ার পর আপনি ওইখানে যেখানে আমল করবেন সেখানে আপনি পশ্চিম দিক হয়ে বসে যাবেন। সেখানে আপনি যখন পশ্চিম দিক হয়ে বসে যাবেন তখন আপনার গায়ে সুগন্ধি দিয়ে দিবেন, আর সামনে 7টি বা 11টি আগরবাতি জ্বালাই দিবেন আপনার পছন্দ অনুযায়ী। দেওয়ার পর প্রথমত আপনাকে পশ্চিম দিক হয়ে বসে একটি আজিমত পাঠ করতে হবে। আজিমতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিআজ্জামতু আল্লাহি ইয়া মাশারাল জিন ওয়াল ইনসি ইয়া মালকায়ে সাবা হাজির শু বিহাক্কি সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম ওয়া বিহাক্কি ইয়া বুদ্দু ইয়া বুদ্দু ইয়া বুদ্দু। আজিমতটি আমি আপনাদেরকে সুবিধার জন্য আবার বলতেছি। বিআজ্জামতু আল্লাহি ইয়া মাশারাল জিন ওয়াল ইনসি ইয়া মালকায়ে সাবা হাজির শু বিহাক্কি সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম ওয়া বিহাক্কি ইয়া বুদ্দু ইয়া বুদ্দু ইয়া বুদ্দু। একবার বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিআজ্জামতু আল্লাহি ইয়া মাশারাল জিন ওয়াল ইনসি ইয়া মালকায়ে সাবা হাজির শু বিহাক্কি সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম ওয়া বিহাক্কি ইয়া বুদ্দু ইয়া বুদ্দু ইয়া বুদ্দু। এই আজিমতটি যখন পাঠ করে নেবেন, পাঠ করা শেষ হয়ে গেলে আপনাকে একটি নকশা লিখতে হবে। নকশাটি সম্পূর্ণ লেখার পর আবার আজিমতটি পাঠ করবেন। যেভাবে আমি আজিমত পাঠ করছিলাম সেভাবে আজিমতটি পাঠ করে আবার একটি নকশা লিখবেন। যে নকশাটি লিখছেন সেই নকশাটি আবার একটি লিখবেন। এভাবে করে 121 বার আজিমত পাঠ করে 121টি নকশা লিখতে হবে। আমি আবার বলতেছি, প্রথম আপনি যখন আজিমত পাঠ করে নেবেন, আজিমত পাঠ করা শেষ হয়ে গেলে এরপরে একটি নকশা অঙ্কন করে ফেলবেন। আবার আজিমত পাঠ করবেন, এরপরে আরও একটি নকশা অঙ্কন করে ফেলবেন। সেটা জাফরান কালি হোক
বা লাল কালির কলম হোক, যেটাই হোক না কেন সেটা দিয়ে আপনি নকশাটি অঙ্কন করে নেবেন। যেভাবে নকশা স্ক্রিনে দিতেছি ঠিক সেভাবে করে আপনার নকশাটি অঙ্কন করে ফেলবেন। আবার আপনি এটা করবেন না যে 121 বার আজিমত পাঠ করা হয়ে গেলে এরপর 121টি নকশা লিখবেন, সেটা করবেন না। আপনি প্রত্যেকবার আজিমত পাঠ করবেন, প্রত্যেকবার আপনাকে একটি করে নকশা অঙ্কন করতে হবে। সম্পূর্ণ যখন 121টি নকশা লেখা শেষ হয়ে যাবে তখন আপনি সেই নকশাগুলি আপনি সম্পূর্ণ তাবিজের মতো করে গোল গোল করে ফেলবেন। তখন সেই নকশাগুলি আপনি আলাদা আলাদা করে প্রত্যেকটি নকশা আপনি তাবিজের মতো করে গোল করে ফেলবেন। গোল করে আপনি সুতা ফেঁসিয়ে রাখেন বা আপনার যে লাল সুতা আছে সে সমস্ত লাল সুতা দিয়ে আপনি ফেঁসিয়ে রাখেন। এরপরে আপনি 121টি নকশা যখন আপনি আলাদাভাবে করে এভাবে গোল করে ফেলছেন বা বেঁধে ফেলছেন, এরপরে আপনি এই তাবিজগুলি বা এই নকশাগুলি যে তাবিজগুলি বানছেন সে তাবিজগুলি সব একসাথে করে আপনি একটি কাগজে ফেঁসিয়ে একটা ফাঁক পবিত্র জায়গাতে রেখে দেন, অথবা আপনার ক্যাশ বক্সে বা ডয়ারে রেখে দেন বা আপনার কোনো একটা নিরাপদ জায়গাতে রেখে দেন। এরপর আপনি নিজে ঘুমায় যাবেন। এরপরে যখন আপনি সকাল নামাজ পড়ার জন্য উঠবেন, নামাজ পড়া শেষ হয়ে গেলে এরপর নামাজের পর আপনি সেই তাবিজগুলি নিয়ে আপনার আশেপাশে কোনো যদি চলিত পানি থাকা অবস্থায়, অর্থাৎ যে সমস্ত পানি আছে খালের পানি বা নদীর পানি, যে সমস্ত চলন্ত পানি আছে সে সমস্ত পরিষ্কার পানির মধ্যে, অর্থাৎ চলন্ত পানি পরিষ্কার হতে হবে, সেই পানির মধ্যে বা নদীতে বা খালে আপনি সেই তাবিজগুলি নিক্ষেপ করবেন, অর্থাৎ সেই তাবিজগুলি ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর আপনি বাসায় ফিরে চলে আসবেন। সোজা আপনি যাবেন, যাওয়ার পর তাবিজগুলি যখন আপনি ওই পানিতে ফেলে দিবেন বা খালে বা নদীতে ফেলে দিবেন তখন আপনি আর ওদিকে তাকাবেন না, পিছনে ফিরে বাসায় চলে আসবেন। যেভাবে করে আপনি প্রথম দিন আমল করছিলেন ঠিক সেভাবে করে আপনি 21 দিন আমল সম্পূর্ণ করবেন। মনে রাখবেন প্রত্যেক দিনই আপনাকে 121টি নকশা লিখতে হবে। 121 বার আজিমত পাঠ করবেন, 121টি নকশা লিখতে হবে। প্রত্যেকবার আজিমত পাঠ করবেন, প্রত্যেকবারই একটা করে নকশা লিখবেন এবং সম্পূর্ণ 121টি নকশা লেখা শেষ হয়ে গেলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে তাবিজের মতো করে গোল করে একটা সুতা দিয়ে ফেঁসিয়ে নেবেন। সে 121টি তাবিজ আপনি আলাদাভাবে কোনো একটি নিরাপদ জায়গাতে রেখে দিবেন। সকাল নামাজ পড়ার পর আপনি সেই তাবিজগুলি নিয়ে কোনো একটা খালে বা নদীতে ফেলে দিতে যাবেন। ফেলে দেওয়ার পর আপনি পিছনে ফিরে চলে আসবেন। প্রত্যেক দিন এভাবে করে আপনি 21 দিন পর্যন্ত আমল সম্পূর্ণ করবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ 21 দিন আমল সম্পূর্ণ হয়ে গেলে 21 দিন সম্পূর্ণ হয়ে যাবে। তখন আপনার 21 দিন পর যখন আপনি অবশ্যই 21 দিন শেষে যে রাত্রে আপনি ঘুমাবেন সেই রাতে আপনার কাছে মালকাইয়ে সাবাফরি এসে আপনাকে ডাকবে অথবা আপনাকে স্বপ্নে জিজ্ঞাসা করবে যে আপনি আমার আমল কী জন্য করছেন বা আমাকে কী জন্য সাড়া দিয়েছেন সেটা জিজ্ঞাসা করবে। তখন উনি আপনাকে জিজ্ঞাসা করার পর আপনি ওনাকে বলবেন যে আমি আপনাকে ডাকছি আমার সমস্ত কাজ করার জন্য বা আমার সমস্ত বিপদ থেকে মুক্তি করার জন্য বা আমার যে সমস্ত বলা মুসিবত আছে এগুলো যেন আপনার দ্বারাই আমি দূর করতে পারি বা আপনি আমার কাজ যেন করতে পারেন, সেভাবে আমি আপনাকে দিয়ে আমার সমস্ত কাজ করাইতে চাই। এটা বলে দেওয়ার পর উনি রাজি হয়ে যাবেন। উনি রাজি হয়ে গেলে ওনাকে কসম দিয়ে দিবেন যে কসম খাও সুলাইমান আলাইহিস সালামের, আমি যখন ডাকবো তখন আসবে, যখন যেখানে পাঠাবো সেখানে যাবে, যখন যে কাজ দেবো সেই কাজ করবে। এভাবে আপনি 3 বার কসম দিবেন। সে কসমের তরিকা আমি এখানে বাংলাতে লিখে দিয়েছি, অবশ্যই আপনারা সেখান থেকে পড়েই নিতে পারেন অথবা আমার ডিসক্রিপশন বক্সের নিচে একটি কসমের ভিডিও দেওয়া আছে, সেখানে আমি সম্পূর্ণ কসম আমি নিজের মুখে বলে দিয়েছি এবং লিখে দিয়েছি। সেই ভিডিওটা দেখে আপনারা কসমের তরিকা নিতে পারেন এবং আমি এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেই স্ক্রিনে দেওয়া আপনারা শেষ কসমের তরিকা ভালো করে মুখস্থ করে ইনশাআল্লাহ বলতে পারেন। যখন আপনি 3 বার কসম দিয়ে দিবেন, উনি যখন কসম নিয়ে নিবে এরপর ওনাকে পরবর্তী ডাকার জন্য নিশানা নিয়ে নেবেন যে আমি আপনাকে পরবর্তী কিভাবে ডাকবো, আমাকে একটা নিশানা দেন। সেভাবে নিশানা দেওয়ার পর সেই নিশানাটি আপনি গোপনে রাখবেন। সেই নিশানাটি আপনি যখন গোপন রাখবেন, আপনি যখন মন চায় আপনার তখন আপনি সেই নিশানা যেভাবে বলবেন সেভাবে করে আপনি ওনাকে ডাকবেন, ডেকে আপনার সমস্ত কাজ করাইতে পারবেন ইনশাআল্লাহ। যেই হোক না কেন বা শত্রু দমনের কাজ করেন না কেন বা মানুষকে বশ করার জন্য বলেন বা যে কোনো মানুষকে বশ করতে চান না কেন বা যে সমস্ত কাজ করাইতে চান আপনি তার মাধ্যমে সমস্ত কাজ করাইতে পারবেন ইনশাআল্লাহ। এটা ছেলে মেয়ে সবাই করতে পারবে এবং কি হিন্দু মুসলিম সব জাতি ভাইরা এই আমলটি করতে পারবে ইনশাআল্লাহ। কারণ এই আমলের কোনো শরীর বন্ধ নাই এবং কি এই আমলে কোনো হিসাব নাই
এবং এই আমলে কোনো গোলচক্কর নাই এবং এই আমলে কোনো ফরজ আদায় করতে হবে না। এই একদম সহজ এই একটা আমল আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করলে অবশ্যই করতে পারবেন। ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা ভালো করে দেখে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমলটি করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল এই আমলটি করে হলেও আপনারা ইনশাআল্লাহ কামিয়াবি হন। আমি চাই যেন আপনারা এই আমলের দ্বারাই সমস্ত কাজ করাইতে পারেন, যেন সবাই উপকার পেতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কি যদি বুঝতে না পারেন ভিডিওটি রিপ্লাই দিয়ে আবার দেখবেন ইনশাআল্লাহ। এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেখা বেল নোটিফিকেশনটি বাজায় রাখবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। اللهم ارحمني برحمتك يا أرحم